আমার সোনার যৌবন অঙ্গার হইল স্বামীর লাইগা রে। তখন দেওররা বলতেছে, ভাবি আপনার সোনার যৌবন অঙ্গার হইবে না, আমার হাতের মধ্যে আমি বিষ তুলছি, এই বিষটা আমি যখন তুলছি তোমার উপরে যদি ছাড়িয়ে দেই তাহলে আমার ভাই বাইসে উঠবে, এরপরে তোমার উপরে যে বিষটা থাকবে তুমি মরতেও পারো বাঁচতেও পারো, তবে মরণের সম্ভাবনা হলো 19 আনা। ভাবি তখন বলতেছে, আমি কি বিষ নেওয়ার জন্য আইছি? তোর ভাই মারা গেছে, আমি যদি বাঁচে থাকি অনেক স্বামী পাবো। আমার ভাইয়ের আমার এই যে 14 তারিখ ফেব্রুয়ারি চলে গেল, এটা হলো ভালোবাসা দিবস। আর আমি বলি এটা ভালোবাসা দিবস না, এটা হলো বেহায়া দিবস। আল্লাহ নবী বললেন আদ্দিন আন্নাসুহা, ইসলামটাই হলো আমাদের ভালোবাসা। কোনো ভালোবাসা নাই, একটাই ভালোবাসা হলো আল্লাহর ইসলাম। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ওই দিকে যাইতে চাই না, আমলে নিয়ে তো বদান শুনতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার কে করবে? একটা পাথর ডাইন পাশে, সেটা হলো কালা পাথর, বাম পাশে থাকবে বাদান, ডাইন পাশে হলো সাদা পাথর, আর বাম পাশে থাকবে ওইটা কালা পাথর। আল্লাহ বলবে কোন হয়ে যাও, অমনি সামনে একটা টি টেবিল বাদান চলে আসবে, এরপরে আল্লাহ বলবে কোন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সাদা পাথর বাদান ডাইন পাশে আসবে। আল্লাহ বলবে কোন, বাম পাশে বাদান কালো পাথর আসবে। এই কালো পাথরের উপরে কার বিচার করবে? যারা দুনিয়ায় বাদান, আপনার দুনিয়ায় যারা সুদ খাইছে, ঘুষ খাইছে, এরপরে বাদান মুনাফিকি করছে, তাদেরকে এই কালো পাথর উপরে বাদান দান করাইবে। এই পাথরটা 19 জন ফেরেশতা বহন করে যখন নিয়ে আসবে, এই পাথর 70,000 বছর পর্যন্ত আগুনের মধ্যে পোড়াইয়া তারপরে এই জায়গা বাদান আপনার দাঁড় করাইবে। যখন ওই পাথরের উপরে পাপে মানুষটাকে বাদান দাঁড় করাবে, মুহূর্তের মধ্যে ওই লোকটা পুড়ে বাদান আংরা হয়ে যাবে। কারণ লোকটা কথা বলতে পারবে, লোকটা তখন মরিবেও না। মৃত্যুটাকে আমার আল্লাহ নিজ হাতে দুম্ব আকারে, বকরি আকারে আল্লাহ কোরবানি করিয়া মৃত্যু শব্দ নামে কিছু থাকবে না বাদান। ওই সময় এই মানুষের ভালো মন্দর বিচার কে করবে? হাদিস শরীফের মধ্যে আছে, বিচার করিয়া যখন মানুষকে যখন জাহান্নামে দিবে, কাউরে জান্নাতে দিবে, ফেরেশতা আল্লাহ বলবে, রে ফেরেশতা শোনো, আমার জাহান্নামী বান্দাকে আমি আল্লাহ বিচার করে জাহান্নামে দিচ্ছি। এ ভাই যারা জমেন হিসাব করে জমেন, আমি বলে আবার সাবধান করে দিচ্ছি, জুমবেন তো মরবে। আর এখানে মরার লোক আছে, অল্প লোকের মধ্যে মরবে দিয়েছে, মরেন জমাই মানে মরা, মরণটাকে নিয়ে আসা। আমি বারবার আপনাদের সাবধান করে দিচ্ছি যে তারপরও আপনারা চোখ টেনে তুলে পারতেছেন না, ব্যাপারটা কি? ভাই গম ধরলে কি করবে? গম মানে মৃত্যুটাকে নিয়ে আসে, আমি না আগেই বলছি। হইছে তুলে আসে গেছে, ঠিক আছে, কাজের সময়। আমার ভাইরা আমার জাহান্নামে যখন নিয়ে যাবে, এক ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আল্লাহ যে বিচার করছে, বিচারটাকে বিচারে কি তোমরা সন্তুষ্ট হইছো? আল্লাহর বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ যে বিচার করছে, আল্লাহ নিজ বিচার করছে, ন্যায় বিচার করছে, কারণ আমি ভালো কাজ করি নাই, আল্লাহ আমাকে জাহান্নামে দিছে। জান্নাতে বান্দাকে যখন বলবে তুমি জান্নাতে যাচ্ছ, আল্লাহর বিচারে কি তুমি সন্তুষ্ট? বান্দা বলবে, আল্লাহর বিচারে আমরা সন্তুষ্ট, বি আহকামিল হাকিমিন, উত্তম বিচারককে। আল্লাহ হলো উত্তম বিচারক। আল্লাহ ওই যে বাম পাশে কালা পাথর উপরে বাদান যেই লোকটাকে দাঁড় করাবে, যারা দুনিয়ায় সুদ খাইবে বাদান, ঘুষ খাইবে আর মুনাফিকি করবে, এই দুনিয়ায় সব চাইতে বাদান খারাপ মানুষ হলো যারা হলো বাদান মুনাফিকি করে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, মুনাফিক খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এদের মধ্যে মুনাফিক তৈরি হবে মুসলমানের ভিতরে। কথা কন না কেন? এই যে মুনাফিকের দিন চলে গেছে, এই যে ভোটের সময়, আচ্ছা তুমি একটা সাইড হয়েছে, হও যে আমি অমুক দলে সমর্থন করি, তো আমি বলো যাবে আমি অমুক দলে সমর্থন করি, তো ও কথা কয় যে হ্যাঁ ভোট তোমাকে দেবো, ও এসে ভোট তোমাকে দেবো। এই মুনাফিকই পাইছো কোনে?
1.5 টাকা লেগে মোনাফিকি করো। এই মোনাফিক সবচাইতে খারাপ, মোনাফিক সবচাইতে খারাপ। এইরকম মোনাফিক আছে না নাই? এইরকম মোনাফিক আছে। এই যে মোনাফিক ইসলামের ক্ষতি করে বেশি। ভয় করে কি না করে ওই পাথরের উপরে দাঁড় করাবে, সেই পাথরের কথাই বলতেছি। আমার ভাইয়ের আমার, এবার পাথরের উপরে যখন দাঁড় করাইবে, সুদখোরের দাঁড় করাইবে, আল্লাহ বলে লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার দ্বারের কাছেও যায় না। কথাটা কার? আল্লাহ দিকে বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপর ইবাদত করো। এই ইবাদতটা আল্লাহ কবুল করে নিবে। তাহলে একটা ভালো করে একটা কথা শুনুন, একটা অবিবাহিত যুবক যুবতী আর 2 জন যদি বাদান জেনা করে যদি ধরা পড়ে, ওকে বাদান 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দাও। এটা হলো শরীয়তের আইন। আর বিবাহিত যুবক যুবতী যদি জেনা করে ধরা পড়ে, তাকে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মারে সাঙ্গসার করে দেয়। এটা হলো ইসলামের বিধান। আর হাদিস শরীফের মধ্যে আছে, যেই লোকটা চারে না পরিমাণ বাদান সুদ খায়, আপন মায়ের সাথে 33 বার করে জেনার গুনাহ হয়। নাউজুবিল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে আছে, 1 টাকা পরিমাণ যে বাদান আপনার সুদ খাবে, 40 বার জেনা করার গুনাহ তার আমলনামায় হবে, দেওয়া হবে। যেই মানুষটা আপনার, যেই যুবক যুবতী আপনার জেনা করে ধরা পড়ছে, আপনার 80টা পেটের আঘাত করে গ্রাম থেকে বের করে দিলেন। আর যেই লোকটা চারে না পরিমাণ জেনা করে, চারে না পরিমাণ সুদ খায়, আপন মায়ের সাথে 33 বার করে জেনার গুনাহ হয়, ওই লোকটাকে কি করা উচিত কোন? না ওইভাবে না। আমার ফতোয়া হলো, যারা যুবকরা জিনা করে ধরা পড়ছে, আপনার ওই 80টা বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দেয়া। আর যেই লোকটা সুদ খায়, ওকে জুতো দিয়ে বাইরে না দরকার। যখন ঠিক কিনে, এটি হলো আমার ফতোয়া। এত নিখিষ্ট, যারা সুদ খাবে তারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে। নাউজুবিল্লাহ। একটু জোরে কর। আমাদের দেশে সুদখোর আছে না নাই? কি কোন আছে? আপনার এখানে সুদখোর নাই দেখে ওয়াজ করে সুদ পেলেন, নইলে সাইডে উঠতো। আপনার অনেক জায়গায় সুদের ওয়াজ করলে হুজুরের ইমামতি থাকে না। এই জিনিস যারা সুদখোর, ওরা হলো সরল মানুষ, সহজ সরল মানুষ। ও সুদ খায়া, সুদের টাকা আইনে ওকে একা খাবে, ওর ছেলে খাওয়াবে, মেয়ে খাওয়াবে, বউ খাওয়াবে, মা বাবা খাওয়াবে। আর গুতনি খাওয়ার সময় কবরের মধ্যে একাই খাইবে। ও কথা কর না কে? তাহলে ও সরল মানুষ না। এই জন্য যে সুদ খাবে, সুদ করে আপনারা মসজিদের সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি বানাবেন, কারণ ও সরল মানুষ। আমার কাছে জীবনে লয় সুদ খাবে। শোনেন, সুদ খাওয়ার কথাটা শোনেন। দেন বড় বড় চোখ করতেছে। হ্যাঁ, বড় বড় চোখ করে দেখলে আমি বুঝবো যে আপনি সুদ খান। আপনি সুদ খান কি ঘুষ খান, ওটাকে আমি জানি নাকি? তো বড় বড় চোখ করলে আমি বুঝবো যে আপনি সুদ খান। এই জন্য আপনাকে আমি টার্গেট করবো। হ্যাঁ, চিন্তা করতেছে। আর বড় চোখ ছোট করে মুখ বানাইছি। তাহলে কি যেন বলতেছিলাম? সুদ। এখন একটা লোক সুদ খায়, এক ভাই সুদ খায়, আর এক ভাই মৌলানা মানুষ। তখন সুদখোররা মৌলানা বলতেছে যে তুই মৌলানাগিরি করে কি করলি? 5,000 7,000 টাকা বেতন। আর দেখ তো আমি সুদে খাওয়াই, দেখ কত টাকা কামাই করছি, বিল্ডিং বানাইছি। বলে ভাই, তোমার এই গুতনি খাওয়ার সময় তোমার একাই খাওয়ার লাগবে, কেউ তোমার সঙ্গে সাথী হবে না। তা বউ যা জিজ্ঞেস করে কি ব্যাপার, এই যে এত অন্যায় করি, তুমি কি পাপের বাগে হইবে? হবই তো, তুমি আমার সুখে রাখতে চাও, ছেলেরাও তাই। তো বলতেছে ভাই, আপনার বাবিও হবে আর ছেলেরাও হবে বাকি, আপনি ভাবতেছেন আপনি তো মরার একটু বান ধরেন, তো দেখেন কে আপনার মরণের সময় আপনার গুতনির বাগি হবে। তো কীভাবে কয়, তুমি চিকুর দিবে যে আমাকে সাপে কামড় দিচ্ছে, কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমার ভাই হাফেজ যদি বাঁচাতে পারে রে। এই কয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, ও মারে আমায় সাপে কামড় দিচ্ছে রে, আমার ভাই হাফেজ যদি বিষ নামাইতে পারে রে। নাই শেষ, আর কথা কয় না। এলাকার হাফেজকারী ডাইকে ঢুকে নিয়ে আসিয়া বাদন ফুফা দেয়, বাদন ভালো হয় না।
এবার তার বাবিরা বলতেছে, দেওর তুমি হাফেজ মানুষ, আলেম মানুষ, মানুষের মরে গেলে জানাজার নামাজ পড়া, এরপরে তারাবি নামাজ পড়া, মিলিয়াত পড়া, দোয়া করো, তোমার ভাই মরে যাচ্ছে, তোমার ভাইয়ের জন্য তুমি কিছু করো। এবার ছোট ভাই বাড়ির কাছে যাবা মন তো ফু দিয়ে বলতেছে, ভাবি সব বিষ আমি আমার শরীরে আনছি, কয় এখন কি করা যাবে? তুই বাঁচতে দেখ, বাতিজাকে ডেকে বলে, বাতিজা এই যে সাপটা আমার শরীরের মধ্যে আমি তুলে ফেলছি, বাতিজা রে আয়। বড় বাতিজাক বলে, তুমি কাছে আইসো, এই বিষটা তোমার শরীরে যদি আমি ছাড়িয়ে দেই, তোমার শরীরে যদি ছাড়িয়ে দেই, তোমার বাবা বাঁচিয়া যাবে, তবে তুমি মরতেও পারো, বাঁচতেও পারো, তবে 19 আনা মরণের সম্ভাবনা বেশি। বড় ছেলে বলতেছে, বাবা মরছে, মরেই থাক, নতুন করে আমি মরিবার চাই না। ও থুয়ে দৌড় দিছি, কথা কি বুঝতেছে? ও কি শুনতেছে না? কথা কর না কে? এবার ছোট ছেলেকে ডেকে বলে, বাতিজা রে আয় আয়, তোমার বাবা কষ্ট করে লেখাপড়া শিখাইছে আর তোমাদের খাবার দিছে, এরপরে সুন্দর সুন্দর পোশাক দিছে, জুতো দিছে, এইটা নিয়ে তোমরা লেখাপড়া করছো, এত বড় হইছো, তোমাদের মানুষ করতে কষ্ট করছে। আমার ভাইকে সাপে কামড় দিছে, আমি সাপের বিষ হাতে তুলছি, এই বিষটা যদি তোমার উপরে যদি ছাড়িয়ে দেই, তাহলে আমার ভাই বাইসে যাবে, কিন্তু তুমি বাঁচতেও পারো, মরতেও পারো, তবে মরণের সম্ভাবনা হলো 19 আনা। ছোট ছেলে তখন বলতেছে, বড় ভাই আর ভাগ নিতে চায় না, আমি কে ভাগ নেব? এই যে আমি চললাম। আর এদিকে বউ বসে বসে কানতেছে আর বলতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল স্বামীর লাইগা রে। তখন দেওররা বলতেছে, ভাবি আপনার সোনার যৌবন অঙ্গার হইবে না, আমার হাতের মধ্যে আমি বিষ তুলছি, এই বিষটা আমি যখন তুলছি তোমার উপরে যদি ছাড়িয়ে দেই, তাহলে আমার ভাই বাইসে উঠবে, এরপরে তোমার উপরে যে বিষটা থাকবে, তুমি মরতেও পারো, বাঁচতেও পারো, তবে মরণের সম্ভাবনা হলো 19 আনা। বাবি তখন বলতেছে, আমি কি বিষ নেওয়ার জন্য আইছি? তোর ভাই মারা গেছে, আমি যদি বাঁচে থাকি অনেক স্বামী পাবো। ও কি শুনতেছে না? ও তখন লাফ দিয়ে উঠিয়ে চুলের মুষ্টি দিয়ে চুল ধরিয়ে আপনার চিৎ করে পালে, হ্যাঁ কি? ছোট ভাই বলে, ভাবি ভাইজান আপনার সাথে এই চুক্তি তো নয়, আপনি কেন চুলের মুষ্টি বেড়ে ধরলেন? আপনি মারতে গেলেন, আপনাকে আমি এইটাই বুঝাইলাম। ও ভাই আমি এইটাই বুঝাইলাম, আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, কেউ আপনার পাপের বাগী হবে না, কবরের মধ্যে আপনি গুতনি খাইবেন, তারা কিন্তু বাইসে যাবে। অমান হায়াতি দুনিয়া ইল্লা মাতাওয়াল উলু। আল্লাহ বললেন, অমান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম, কেউ এই দুনিয়াটা হলো মরিচিকা, দুনিয়াটা হলো বাদান ধোকা, ধোকার দুনিয়া। এই দুনিয়া কেউ বাদান কারুর আপন হবে না, কারুর পাপ কেউ বাদান নিবে না। চিল্লাকন ঠিক কিনে? আমি একদিন মাহফিল করিয়া বাড়িতে এসে জানলা খুলে শুয়ে আছি, এখন জানলার নিচে ছেলেরা আর মেয়েরা বউ বউ খেলতেছে। আমার কথা কি বুঝতেছেন? চলে যাবেন ভাই। কি খেলতেছে আপনারা? বউ বউ খেলে না ছোটবেলায়? আমি টাকা দেখতেছি, একটা মেয়ে বউ হয়েছে, একটা ছেলে আপনার জামাই হয়েছে, আর দুইজন সাওয়াল হয়েছে। সাওয়াল হয়েছে, বউ কইতেছে ছোট একটা ঘর তুলছি তো বাজার টাজার করে নিয়েছো। আমি বললাম, দেখি কি বাজার করে? একটা পলিথিন হাতে লিছে, কম দিকে বাজারে যে নাকি পলিথিন হাতে নিয়ে যায়, অনেক গাছের পাতা বাঁশের পাতা কুড়ো নিয়ে ব্যাগ ভরে নিয়ে এসেছি। নিয়ে এসে বলতেছে তাড়াতাড়ি খাইবার দাম। আমি ক্লান্ত হয়ে গেছি, হ্যাঁ আর কি করব? বাজারে যায় চাউলের দাম বেশি, চাউলের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, বড় ছেলে বিদেশ গেছে, এ পর্যন্ত টাকা পয়সা পাঠাতেছে না, খাইবার দাম। তো বউ কোথায় তুমি হাত পা ধুয়েছো? কম যেহেতু টিউবওয়েল বাড়া যায় নাকি, যা দিয়ে না আপনার উঠোনের মধ্যে যে এরকম করে হাত পা ধুয়েছে, বলতেছে খাইবার দাম। তখন খাইবার দিচ্ছে এরকম করিয়া, কলার পাতা খাইবার দিচ্ছে, দিয়ে কোথায় কি মজা হয়েছে, আসলে কি মজা? কথা কয় না, আসলে কি মজা? এটা কি ধোকা? এটা কি ধোকা? ঠিক আমাদের ছোট্টবেলা বউ বউ খেলা যেমন ধোকা, খাওয়াটা যেমন ধোকা, এই পৃথিবীটাও হলো ধোকা। কথা কন না কে? অল্প দিনে হায়াত নিয়ে মতন বাইসি আছি, দুনিয়ায় আছি, আর আপনি এই অল্প দিনে হায়াতে নিয়েই আপনি সুদ ঘুষ খায়া আপনি মারা যাবেন। গুতনি ঠিক মতোই আপনার খাওয়া লাগবে, কিন্তু আপনার ছেলে মেয়ে গুতনি খাবে
এই জন্যই যারা সুদ খায় ওরা সহজ সরল সোজা মানুষ, ওকে মসজিদের ক্যাশিয়ার বানাবেন, সভাপতি বানাবেন, সেক্রেটারি বানাবেন, ওদের বানাবেন। যারা সুদ খায় তাদের বিপক্ষে কি আমি কথা কইছি ভাই? কথা কয় না। যারা সুদ খায় তাদের বিপক্ষে কথা কইছি? কথা কয় না রে। এদিন ওরা সরল মানুষ, ওদের সুদ যারা খাবে মসজিদের ক্যাশিয়ার সভাপতি, গোরস্থানে ওরা ক্যাশিয়ার বানায়। সুদ খায় আবার লম্বা লম্বা কথা কয়, ওদের তো শাস্ত্রালে তো কথাই করা যায় না। এই আবার সুদখোর নামাজে আগের কাতারে দাঁড়া কয়, কাতা সোজা করে। এই তো তুই কাতা সোজা করা কে রে? চুপ, এক কথা বলবি না। সুদখোর, সুদখোরের বার্তা সুদখোর, তুই কাতা সোজা করবে কোচ? কথা বলতে কষ্ট লাগতেছে, তাই না? না না, আল্লাহ যদি সুদ খাওয়া হারাম না করতো তাহলে আমি কোনোদিন বলতাম না। আল্লাহ হারাম করছে এই জন্য আমি বলতেছি। আল্লাহ কোন ভাষায় বলছে, আমি কোন ভাষায় বলতেছি। আর আমার উপরে আপনি বড় বড় চোখ করে বাচ্চা নরম বান, তাই না? আল্লাহ নিষেধ করে দিছে কোন ভাষা, আর আমি কোন ভাষায় বলতেছি। উনি আমার উপরে গরম দেখাইতেছে। তোর খবর আছে, তুমি আবার কি খবর করবি? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনো না বলে নিয়তে বদন শুনতে হবে। আমার নবীর বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা প্রথম যখন বদন বিয়ে হয়েছে, প্রথম বিয়ার পর এই খাদিজার কোনো সন্তান হয় নাই, স্বামী মারা গেছে। এরপরে মা খাদিজাতুল কুবরাকে বলল তুমি দ্বিতীয় বিয়ে করো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দ্বিতীয় বিয়ে করলেন। তার একটা সন্তান হওয়ার পরে মা খাদিজাতুল কুবরার স্বামীটা বাদান মারা গেলেন। মা খাদিজা মনে মনে চিন্তা করলেন দুইটা বিয়ে করলেন, দুইটা স্বামী মারা গেলেন, আর বিয়ে করিবেন না। এই বলে যখন মন্তব্য করলেন, তার গার্জিয়ান পক্ষ বললেন খাদিজা তোমার বিশাল ব্যবসা বাণিজ্য আছে, আর তুমি ধনী মানুষ, এত বড় ব্যবসা, বিশাল ব্যবসাকে দেখাশোনা করবে, তুমি আর একটা বিয়ে করো। গার্জিয়ানের চাপে খাদিজাতুল কুবরা বাদান আর একটা বিয়ে করলেন। বিয়ে হলো কয়টা? জোরকন তৃতীয় বিয়ে। স্বামীর সাথে ঘর সংসার করবার পরে দুইটা সন্তান হওয়ার পরে ওই স্বামীতে বদন মারা গেলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আর আমি বিয়ে করব না, তিনটে বিয়ে করতে আমার তিনটে স্বামী মারা গেছে, বিয়ে করবে না বিদায়। এই বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বদন মন্তব্য করলেন। কিন্তু আমার নবী মা খাদিজার বাড়িতে যেদিন রাখালি করেছে, রাখালগিরি করে বাদান মাঠের মধ্যে যখন বকরি নিয়ে যায়, নবী আগে আগে যায় আর বকরি গুনে বাদান পিছনে পিছনে যায়। খাদিজার কাছে খবর চলে যায়, খাদিজা এমন একটা রাখাল তুমি রাখছো। অন্য রাখালেরা বকরি নিয়ে যায়, বকরি ডাইনে নিতে বামে চলে যায়, বামে নিতে ডাইনে চলে যায়, কাটা কুতো করে হাঁটা হুতো করে। সামনে যদি দেখে পানি লাগে গেল, বকরির টানা টানি। জোরকন ঠিক কিনে? এই বকরি যদি পানি দেখে সারে পার উপরে বাদান ব্যক্তি করে দাঁড়া, সামনের দিকে বাদান আগাতে চায় না। আগাতে যখন চায় না, মালিক তখন ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, বক্তি তখন বক্তিতে দেয় ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না, আমাকে অপমান করিস না। এই বক্তির বক্তিতে বাদান মালিক বোঝে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয় বক্তি তখন মরণ চিৎকার দেয়, মরে গেলাম। কথা কর না কে? এই বকরি মা খাদিজার বাড়িতে আমার নবী বকরি চড়াতে যখন যায়, আমার নবী আগে আগে যায়, বকরি গুলো পিছনে পিছনে যায়। মনে হয় কলেজে ভার্সিটির থেকে এই বকরি গুনি বাজান লেখাপড়া করে আসছে। আমার নবী বসে থাকে আর বকরি গুনি চতুর্দিক দিয়ে বাজান আপনার গেরোয়া করে থাকে। এক খন্ড মেঘ আসিয়া আমার দয়াল নবীর মাথায় বাজান ছায়া দেয়। হায় রে হায়, দয়াল নবীর দেখা পাবো কোনখানে, আল্লাহ মোরে নিয়ে চলো
মোর নবী আছে যেখানে। আমার নবী রাস্তায় চলতেন হাঁটিয়া, পশু পাখি সালাম দিত আসিয়া, মেঘ খানি ছায়া দিত দয়াল নবীর মাথাতে। হায় রে হায়, পানের নবীর দেখা পাবো কোনখানে? চিল্লা কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আচ্ছা, খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা বুঝে তোলেন না, অতএব দুই দলই ঠিক আছে। খাদিজার কাছে খবর গেল, খাদিজা এমন একটা রাখাল, তোমার রাখাল বকরি সরান লাগে না, যদি বসে থাকে বকরি চতুর্দিক দিয়ে থাকে, আগে আগে যায় বকরি, পিছনে পিছনে যায়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি করে বাজান, আসমানি কিতাব পড়ে দেখে, এর মানে তার একটা শাস্তু ভাই আছে, শাস্তু ভাই হলো বাজান তাওরাত কিতাবের আলেম। তার কাছে যা বলে, ভাইজান আমার একটা রাখাল আছে, এই রাখাল রাস্তা দিয়ে যখন হাইটে যায়, এক খন্ড মেঘ যা তারে ছায়া দেয়। এরপরে রাখাল যখন হাইটে যায়, রাখাল আগে আগে যায়, বক্তিগুনি পিছনে পিছনে যায়। এই রাখালটা বসে থাকে আর বক্তিগুনি চতুর্দিক দিয়ে গেরুয়া করে রাখে। এবার তার শাস্তু ভাই ডেকে ডেকে বলতেছে, খাদিজা এই লোকটা আমার মনে হয় নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, তিনি হবে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লাকান আল্লাহু আকবার। একদিন আমার নবী ঘরের মধ্যে শুয়ে আছে, হযরত খাদিজা আপনার বিশ্বনবী যেই রুমে শুয়ে আছে ওই ঘরের পাশে বাদান দাঁড়াইছে। এখন দেখে যে একটা অন্ধকারের থেকে একটা আলো ছুটে এসে শরীরে লাগছে। খাদিজাতুল কুবরা চিন্তা করে, এই আলোটা কোত্থেকে আসলো? যদি ঘরের মধ্যে যদি আলো থাকে, টিনের বেড়াটা যদি ছিদ্র হয়, আলোটা ঘরের থেকে বের হয় অন্ধকারের দিকে দৌড়ায় কিনা। ঠিক নবী সেই রুমে শুয়ে আছে, আপনার ঘরটাই একটু ছিদ্র ছিল, বেড়াটা ছিদ্র ছিল, ছিদ্র দিয়ে আলোটা বেদ করিয়া খাদিজাতুল কুবরার শরীরে লাগছে। কে কোত্থেকে আলো আসতেছে? কেউ কি টর্চ লাইট ধরছে? আগা যায় দেখে এটা টর্চ লাইটের আলো না, ওই ঘরের মধ্যে বিদ্যুৎ নাই, ল্যাম্প নাই, আমার বিশ্ব নবী শুয়ে আছে, তার চেহারা ঘরটা আলোকিত হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মা খাদিজা আমার নবীর কাছে যা বলে, মুহাম্মদ আমি তোমাকে একটি কথা বলবো, তুমি হ্যাঁ বলবে না হয় না বলবে। খুব কি খারাপ লাগতেছে? মুহাম্মদ হ্যাঁ বলবে না হয় না বলবে। যদি না বলো এই কথাটা আমি কারো কাছে বলবো না, তুমি বইলো না, আমি অন্তরের মধ্যে রেখে দেব, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই কথাটা আমি পেশ করব। আর যদি তুমি হ্যাঁ বলো, কথাটা মানুষের কাছে আমি প্রকাশ করে দিব। আমার নবী বলো, খাদিজা আপনি কি বলবেন বলুন। আমার নবীর এবার হযরত খাদিজাতুল কুবরা বললেন, মুহাম্মদ আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি 3
তিনটে স্বামীর সংসার করছি, তিনটে স্বামী মারা গেছে, আমি বিয়ে করব না এই বলে মনস্থ করেছি। কিন্তু তোমার কাজকর্ম আচার আচরণ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তুমি যদি রাজি থাকো, জীবনের শেষ চান্স আমি তোমাকে বিয়ে করতে চাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আমার নবী বললেন, খাদিজা আমি কিছু বলতে পারবো না, কারণ এখনো আমার গার জিয়ান বেঁচে আছে। চিল্লাকান আল্লাহু আকবার। খাদিজা বললেন, মুহাম্মদ শুনেছি তুমি যখন মায়ের গর্ভে 5 থেকে 6 মাস তোমার বাবা মারা গেছে, 6 বছর বয়সে তোমার আম্মা মারা গেছে, আর তুমি বলতেছো এখনো আমার গার্জিয়ান আছে। এবার আমার নবী বলো, খাদিজা এখনো গার্জিয়ান সেটা হলো আমার চাচা। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে বাপ মা কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখাইছে, আপনার মাস্টার ডিগ্রি পাস করাইছে, 7.5 লক্ষ টাকা দিয়ে চাকরি দিয়েছে। বাপ মা বলতেছে, বেটা এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, 7.5 লক্ষ টাকা দিয়ে চাকরি দিলাম, বাবা এখন তোমাকে বিয়ে করাবো, বৌমা বাড়িতে আনবো। এখন ছেলে বলতেছে, আব্বার মা বলতেছে, আপনারা ওই চিন্তা করবেন না, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। এ বাবা ওকা মাগি আসছে। আমাদের দেশের ছাত্র যেমন, ছাত্রীও তেমন, আর বর্তমান কিছু কিছু আপনার কাজেও ওই রকমই। টাকার লোভে ওর বাপ মাক জানার লাগে না, আর একজনে গার্জিয়ান বাড়া বিয়ে বড়া দেয়। ওই কাজী কাল্লা বেহেস্তে দেবের লেগে বসে রয়েছে, খালি বাথাম দিয়ে বসে আছে বেরেস্তারা। যাবে তো আমি বাথাম বেটা করবে। বাথাম পাবে কোনে? তুমি মরিয়ে নাও, বাথাম কোনে পেবে? আচ্ছা আল্লাহর কাছে কি বাথামের অভাব আছে নাকি? কি কথা বাথাম পাইবে কোনে? বাথাম কোনে পাবে দেখা দেবো। কারণ যে ফালটা বাস দেয় না, কি বাসকে চাইছে দেয়, ও চাষা বাস। আবার খাবাসি দেখলেন কি অনেকে চাষা পুজো হতে নাকি? আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনার মন কানে কি আসবে? তার আগে আর একটা ফেরেশতা আসবে, নাম হলো নোমান। কি নাম? এই নোমান ফেরেশতা আপনি যখন কবরের মধ্যে থাকবেন, মাথার নিচে হাত দেয়া টাইনে বসাবে, বয় তখন বসবে, টাইনে বসানোর পরে বলবে, উনি বলবে না যে মান রব বোকা, তোর রবকে ওটা বলবে না, তুই যে দুনিয়ার থেকে চলে আসছিস তোর আমল নামা লেখে, তুই দুনিয়ায় কি করছিস, ভালো করছিস খারাপ করছিস লেখ। খাতা পাবো কোনে? ওই যে কাফনের কাপড় 3টে আছে, কয়টা? এদিনে সাদা কাফনের কাপড় দেওয়া হলো মোস্তাহাব, আপনি সবুজ অন্য কালারও দিতে পারবেন, কিন্তু সাদা কাপড় দেওয়া হলো মোস্তাহাব। এই জন্যই তখন বলবে যে কাগজ পাবো কোনে? তখন কাগজ এরকম করে কাফনের কাপড় টান দিয়ে ছিঁড়ে বলবে, এই যে তোর কাগজ লেখ। কলম কই? তখন হাতটা শাহাদত আঙুল নিয়ে এরকম টিভি চিমটি মারবে, রক্ত বাড়াবে, এই তোর কলম লেখ। ও ভালো মন্দ সব লিখবে, যত নেকির কাজ করছে সব কাজ লিখবে। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, মানুষের গন্ডগোল মীমাংসা করে দিছে, এইরকম মসজিদের সভাপতি ছিল, কেশিয়ার ছিল, সব কিছু লিখে বলবে যে তোর তো খালি আমল নামায় দেখতেছি, তোর তো গুণা নাই কে? হ্যাঁ, দুনিয়ার কিছু কিছু নবীরা থাকে থেকে কিছু জায়গায় ভুল করছে, আল্লাহ মাফ করে দিছে, সুবহানাল্লাহ কর। আর তুমি এত বড় পীর সাহেব হয়েছো, তোমার গুণা নাই কে? আমি লিখবো না। লেখ। আমি লিখবো না। তখন ডাকবে, বেটা আব্দুল খালেক, ওই যে গোষ্ঠীর বাবা ছিল, কে করে আছিস? আর দেখ রোমান ফেরেশতা কি করতেছে। চিল্লে পাল্লা করবে, কেউ যাবে না। কেউ কি যাবে? সালাল বলো যে গাড়িয়ে থুয়ে আইছে, বাচ্চা আরামে শুয়ে রয়েছে, গুতরি ওই খাইগ না। তোরা গেছে সভা করার জন্য, আমাকে বলতেছে হুজুর গোরস্থান হলো ফাঁকা, কম কায়দামতেই আছে। কায়দামতে মানে কম যেগুনি ভালো আছে তা তো আরামে ঘুম পাড়তেছে, আর যেগুনি দুনিয়া দুষ্টমি করছে খালি আরামে বাইরে দিচ্ছে, চিল্লে পাল্লা করলে কেউ আর আসবে না। আরেকজন কয় হুজুর সামনে নদীও আছে, কম যে মাঝে মধ্যে বাইরেতেছে আর শুভ নিয়ে আসতেছে। আমার আগে কত সুন্দর করে ওয়াজ করলো বক্তা, আর আমার কয় কি হুজুর উনি ওয়াজ আমার তৃপ্তি হয় নাই। কম কে? আমার বাপ দাদা মারা গেছে, কবরের মধ্যে শুয়ে রয়েছে, সেই ওয়াজ করবে, তারা কোন অবস্থায় রয়েছে, সেই ওয়াজ করা বাদ দিয়ে উনি ওই ওয়াজ করলো। আপনি ভালো করে ওয়াজ করেন, কোন শোনেন, আপনার বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে তাহলে কবর মধ্যে আরামে ঘুম পাড়তেছে, আর যদি খারাপ কাজ করে থাকে খালি খালি করে গুত হইতেছে, যা দেখে যা। মানে আমারই কাছে সাইজ হয়, মানে বক্তা নরম বালি গরম দেয়, আমার কাছে হচ্ছে ফাঁকা জায়গার কবরস্থান আছে, দেখেন কি করতেছে। দুনিয়ায় যা করে খালি বাথাম পেটা করতেছে, হাউমাউ করে কাঁদলেও কেউ যাবে না,
বাড়ির কাছে তো কবরস্থান থাকলে হয়তো দুই একজন লোক যাইবে পারে, তাই না? অত সস্তা না। দেখেন বাইরে বিশ্বাস হওয়া গেছে না। এই যে আপনি এখানে শুয়ে থাকবেন, আপনার মা বাবা নিচে থাকবে, যদি অনেক গুতোগুতি হয় আপনি কিচ্ছু টের পাবেন না। হ্যাঁ, সেই কথাই তো আমি বলতেছি। আপনি কি ভাবছেন যে ফাঁকা জায়গা দিয়ে আরামে বেরিয়েছে, চিল্লে পাল্লা করতেছে, কেউ যাইতেছে না? উনি চিন্তা করতেছে বাড়ির কাছে যেন আমার কবর দেয়, কেউ যাবে না। ও চিন্তা করে লাভ নাই, কে না বোঝে মানুষ লেঠে। আমার ভাইয়ের আমার কি জানি বলতেছিলাম, হাই রে আল্লাহ রে, তুমি উত্তরে যা কি কও ও এখানে বলা বাদ দিয়ে মিয়া সালমাল বসে রয়েছে, ওখানে যা কইতেছে বেটা তোর খালি মহিলার কাছে গল্প করা লাগবে তাই। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, মনে আছে কি? নারে তাকবীর, হ্যাঁ যা। আল কোরআনের আলো, নারে তাকবীর। এবার আমার নবী বললেন খাদিজা, আমার গার্জিয়ান আছে, আমার নবী চলে গেলেন। খাদিজা আমার নবী চলে গেলেন, তার চাচার কাছে যা বলে, চাচা খাদিজা আমারে বিয়ে করতে চায়, তুমি কি রাজি? এবার চাচা বলে, বাতিজা না, আমার বাতিজা হলো একদম যুবক মানুষ, কুমুরি মেয়েকে বিয়ে করবে, আমি রাজি না। আমার নবী যখন চাচা যখন এই কথা বলেন, আমার নবী বললেন চাচাও রাজি না, আমিও রাজি না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবার কিছুক্ষণ পর দেখে বলে, রে বাতিজা বিয়ের প্রস্তাব কে দিছে? বলে খাদিজাতুল কুবরা বিয়ের প্রস্তাব দিছে। সত্যি কি দিছে? হ্যাঁ দিয়েছে। খাদিজা যদি তোমাকে বিয়ে করতে চায়, আমি তোমার চাচা রাজি। আমার নবী বললে, চাচা তুমিও রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তবে চাচা আমার একটা প্রশ্ন, প্রথম যখন বললে আপনি কেন রাজি হলেন না? বলে আমি রাজি হলাম না এই জন্য, আমার ভাতিজা এতিম মানুষ, তার মা নাই বাবা নাই, বাতিজাকে মানুষ দূর দূর করে স্যাপ ফালায়, এরপরে তাকে গালি দেয়। বাতিজা রে, তুমি যদি খাদিজাতুল কুবরাকে যদি বিয়ে করো, তাহলে খাদিজাতুল কুবরা হলো মক্কার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি, আর ধনী ব্যক্তির যদি তুমি স্বামী হও, কেউ তোমাকে গালি দিবে না, এই জন্য আমি রাজি। আমার নবী খাদিজাতুল কুবরার কাছে যা বলে, খাদিজা চাচাও রাজি, আমিও রাজি, তবে কিন্তু খাদিজা বলে, কিন্তু কে? বলে আমি যদি তোমাকে বিয়ে করি, তুমি যদি আমাকে বিয়ে করো, তোমার জমি তালা তালু কত সম্পদ যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে পাই, আমার জমি তালা তালু কত সম্পদ সব আল্লাহর রাস্তায় আমি কোরবান করে দিব। চিল্লাকান আল্লাহু আকবার। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এই গজলটা মানুষ এক একজন এক এক রকম করে বানাইছে। এখন এই গজলটা বাদান বিস্তৃতি করতে কয়, আল্লাহ নবী করছে কলজে ঠান্ডা যায়। আর এই গুণের মধ্যে বন্ডামি শুরু হয়ে গেছে। বন্ডামি কম করে করো। আমার মাহমুদি ভাই আমাদের ওখানে মাজারা গেছিলো ওয়াজ করবির লেগে, কে বলে যে হক কথা বলছে, ওয়াজ করবিরই দেয় নাই, উনি দেয় না, বসে রয়েছে। তাহলে গেছো আমার সাথে একটু যোগাযোগ করা লাগে না যে তোর বাড়ির কাছে আইছি ভাই, এনে কি ওয়াজ করবো? সব জায়গায় কি সব ওয়াজ চলে নাকি? তাহলে আমি শিখে দিতাম এই জায়গায় তেল ওয়াজ করে। উনি খেয়ে গরম শুরু করে দিছে, গরমের কাম পাচ্ছে নাকি?
ওরা মাজার পুজোরি করবে, তা বাদে ভালো কথা বলবে দিবে না। যদি কথা হক হয়, ব্যাপারটা হলো আমি যে কাজ করি, আমি যে কর্ম করি, সেই কাজের পক্ষে যদি কথা হয়, কর্মের পক্ষে যদি কথা হয়, আমার নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারত দিয়ে বলা হয়, বলে যে না ঠিক আছে, কারণ ওর পক্ষে গেছে। আর ওর বিপক্ষে যদি যায়, কথাটা যদি কোরআন হাদিস দিয়ে যদি বলা হয়, বলে মোট আনসাইন্টিফিক, কথা ঠিক হয় নাই কে, কথা কোন ঠিক কিনা? ব্যাপারটা হলো এইরকম। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, খাদিজা আমার বিশ্ব নবীকে বিয়ে করবে, এটা মক্কার মদিনের মধ্যে বদল সরিয়ে গেল। মক্কার বড় বড় নেতারা, আপনার বড় নেতা, ছোট নেতা, ফাতপাতি নেতা, ছাতা নেতা, সব নেতারা মিছিল করলো। আর এসে বলে খাদিজা তুমি একজন ধনী ব্যক্তি, বড় হলো শিল্পপতি, বড় ব্যবসায়। খাদিজার এই মক্কার ভিতরে বড় বড় নেতা আছে, এই নেতাকে তুমি বিয়ে করো। বড় বড় শিল্পপতি আছে, তারে তুমি বিয়ে করো। বড় বংশ, উচ্চ বংশের মানুষ আছে, তারে তুমি বিয়ে করো। এই মক্কার ভিতরে বড় বড় ধনী ব্যক্তি আছে, তাদেরকে তুমি বিয়ে করো। তাদের বিয়ে না করিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বিয়ে করো, আমরা তোমার সাথে সমাজ জামাজ করব না, ব্যবসা বাণিজ্য করব না, তোমার সাথে ওঠা বসা করব না, তোমার সাথে লেনদেন করব না। অর্থাৎ সব মানুষ মিলিয়ে আমরা তোমাকে বয়কট করব। আমরা তোমাকে বয়কট করলাম। নেতা, ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা, ছাতা নেতা, সব নেতা, কথা কি বাজান বুঝতেছেন? তারা মিছিল শুরু করলো, ব্যবসা করবে না, বাণিজ্য করবে না, ওঠা বসা করবে না, সমাজ জামাত করবে না, তাকে বয়কট করবে। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও মক্কার নেতারা তোমরা শোনো, একটা লোক যদি মেয়ে বিয়ে দেয়, ওই ছেলের 4টা জিনিস দেখে, 4টা দিক দেখে। এক নাম্বার দেখে বংশ, দেখে বংশগত দিক তাদের কেমন, চোরের বংশ না ভালো বংশ, এই বংশ দেখে কি দেখে না, কথা কন না খে। সর্বপ্রথম মিয়া যখন বিয়ে দিতে যায়, যেই বাড়ি আমি মিয়া দেব, যেই ছেলের সাথে বিয়ে দিবে, কোন ঠিক কিনে। খুব খারাপ লাগতেছে আর যদি আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? ঠিক আছে। এরপরে বলল চরিত্রবান ব্যক্তিকে সব নেতারা বললেন, মুহাম্মাদের চাইতে চরিত্রবান ব্যক্তি আল্লাহর জমিনে কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে কর। এবার ডেকে ডেকে বললে 4 নাম্বার গুণ দেখে ছেলেটা সুন্দর কেমন। সুন্দরের দিক থেকে ও মক্কার নেতারা তোমরা বলো, এই পৃথিবীর এই মক্কা মদিনার মধ্যে সুন্দর কে? বলে শুধু মক্কা মদিনায় না, গোটা বিশ্বের মধ্যে সবচাইতে সুন্দর হলো মুহাম্মদ। তাহলে আমি যে মুহাম্মদকে বিয়ে করতে যাচ্ছি, তাহলে আমি এদিক থেকে ঠকছি না জিতছি? সব নেতারা বলে খাদিজা এদিক থেকে তুমি তখনই তুমি জিতছো। সুবহানাল্লাহ। মুহাম্মদ জীবনে বিয়ে করে নাই, আর আমি খাদিজা এর আগে 3টে বিয়ে আমি করছি, 3টে স্বামী মারা গেছে। মুহাম্মদের বয়স হলো, তাহলে মুহাম্মদ অবিবাহিত, আমি হলাম বিবাহিত। এই দিক থেকে মুহাম্মদকে বিয়ে করতে যাচ্ছি, তাতে আমি ঠকছি না জিতছি। এবার সব নেতারা বলে খাদিজা তুমি হলো বিবাহিত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো অবিবাহিত, এদিক থেকে তুমি জিতছো। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত? বলে আপনার 25 বছর। আমি খাদিজা আমার বয়স কত? কয় তুমি হলো বুড়ি মানুষ, তোমার বয়স হলো 40। এদিক থেকে আমি জিতছি না ঠকছি? সব মানুষ বলে এদিক থেকে তুমি জিতছো। যদি জিতেই থাকি, কোন জ্ঞানে তোমরা নিষেধ করলে? আর সব নেতা খেতা মাথাটা নত করে চলে যাবে, এমন সময় আর একজন বলল, এ খাদিজা এত টাকা পয়সা আলার মানুষ হইয়া, এত টাকা পয়সা, এত বড় ধনী হইয়া তুমি গরিব মানুষকে কেন বিয়ে করিবে? শিল্পপতিকে বিয়ে করো, ধনী ব্যক্তিকে বিয়ে করো। খাদিজাতুল কুবরা বললেন, এই মক্কা মদিনার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তিকে কয় তুমি। খাদিজা বলেন, আমি যদি ধনী হয়ে থাকি, আমার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ তোমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি রেজিস্টারি করে দিলাম। ও মক্কার নেতারা তোমরা বলিয়া যাও, এই মক্কার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তিকে? সব মানুষ বলো মুহাম্মদ। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। সেই
খাদিজা হঠাৎ করে বাজান আপনার গায়ে প্রচন্ড জ্বর, আমার নবী দৌড়ে গেলেন, মাথাটা নবীর পায়ের উরুর উপরে বাজান রেখে দিলেন। আমার নবী মাথার উপরে হাত বুলাই আর বলে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি বাঁচবো না। আমার নবী বলে, খাদিজা রে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষ হলো মৃত্যুশীল। আজকে তুমি যাইতে পারো, 2 দিন পরে আমি যাইতে পারি, কারণ মরণের গ্যারান্টি নাই, যখন গ্যারান্টি আছে। মা খাদিজা ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করছি, আপনার সাথে ঘর সংসার করি আমি 4টা কন্যার মা হইছি, এরপরে আমার 4টা কন্যা বাইসে আছে। আমার নবীর বিবি খাদিজাতুল কুবরার পেটের থেকে 2টা ছেলে হয়েছিল, আর 4টা মেয়ে আবাদন জন্ম নিয়েছিল। আপনার 2টা ছেলে মারা গেছে, আর 4টা মেয়ে এই জমিনে বেঁচে আছে। মা খাদিজা বললেন, নবী গো, আমার বড় ভয়, আপনি বলেছেন মানুষ যদি মারা যায় কবরের মধ্যে রাখলে ওই কবরের মাটি নাকি ওই মানুষটাকে চাপ দিবে। নবী গো, আমার তো কোনো আমল নাই, আমি যদি মারা যায় আপনি কবরটা খনন করিয়া ওই কবরের মধ্যে আপনি গড়াগড়ি দিবেন। আমার নবী বললেন, খাদিজা আমি কেন কবরের মধ্যে গড়াগড়ি দিব? হযরত খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি গড়াগড়ি দেন আমার বিশ্ব নবী যেই কবরে গড়াগড়ি দিবে আমার বিশ্বাস ওই কবরের মাটি কোনোদিন চাপ দিবে না। সুবহানাল্লাহ। ওই যে মালা এসে গেছে, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ কি কয়? না না, আসেই তো গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আম দিতেছে কয় তাড়াতাড়ি মোনাজাত কর, ওগুলো আমরা বুঝি না। একেবারে কি খারাপ লাগতেছে নাকি? জোরকার মার হবা। আমার ভাই আমার নবী বললেন, খাদিজা রে, তুমি যদি মারা যাও তোমার কবরের মধ্যে আমি গড়াগড়ি দেবো, এরপরে কবরে তোমাকে কবরস্থ করবো। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আর একটি আবদার পুরো করবেন। নবী বলে, কি আবদার? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার পুরনো একটি জামা মোবারক আমার শরীরে আপনি পেঁচাইয়া দিবেন। মানুষ যদি মারা যায়, মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড়, ও নবীজি 4টা দিবেন আপনার নতুন কাপড়, আর পুরনো আপনার জুব্বা মোবারক আমার শরীরে পেঁচা দিবেন। আমার নবী বলে, খাদিজা আমি যদি 4টা নতুন কাফনের কাপড় দিতে পারি, 5টা কি পারবো না? মা খাদিজাতুল কুবরা বললেন, নবী গো, হ্যাঁ আপনি পারিবেন, কিন্তু নবী আপনার ওই পুরনো জামা যদি আমার শরীরে যদি পেঁচাইয়া দেন, আমার বিশ্বাস আপনার জুব্বা মোবারক আমার শরীরে যতক্ষণ থাকবে ওই কবরের মাটি আমাকে চাপ দিবে না। আমার নবী বলে, খাদিজা এইটা যদি তোমার এখানের ইমানের কেন হয়, যদি তোমার কেন হয়, এইটাই যদি বিশ্বাসের কেন হয়, আমি নবী কথা দিলাম, একটা জুব্বা তোমার শরীরে আমি পেঁচাইয়া দিব। চিল্লা কর আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা যাও, আমি তাই করবো। খাদিজাতুল কুবরা বললে, নবী গো, আর একটা আবদার পুরো করবেন। বলে, কি আবদার? নবী গো, মানুষ যদি মারা যায় মৃত্যুর পরে মন কানে কি ফেরেশতা আসবে, বলবে, মান রব্ব খাও, আমার দিনও খাও, আমার নাবিও খাও। ও নবীজি, সোয়ালের জব যদি করে আমি খাদিজা দিতে পারবো না। নবী গো, আপনি আমার পক্ষ থেকে আপনি সোয়ালের জব দিবেন। আমার নবী বলে, খাদিজা আদম থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে, যে মানুষটা মারা যাবে তার কবরের সোয়াল জব তারই দিতে হবে, অন্য লোক কেউ দিতে পারবে না, এইরকম সিস্টেম নাই। আমার নবী এই কথা যখন বললেন, খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে কাঁদলেন। আল্লাহ তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতে সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? আল্লাহ বলে, জিবরাইল রে, যা
তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে খবর নিয়ে যা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মোহাম্মদ হাই গেব না গোপ্তা, টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেব না গোপ্তা, টানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছে আপনি যদি মারা যান, আপনি খাদিজা কবরের পাশে দাঁড়াইয়া আপনি কবরে সজদা দিবেন, এই খবর আল্লাহ আমার কাছে দিয়েছে। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি চিন্তা করো না, তুমি যদি মারা যাও আমি তোমার কবরের পাশে দাঁড়াইয়া কবরের সজদা দিব। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার দিতে হবে না, তোমার খাদিজা যদি মারা যায় আমি আল্লাহ নিজেই তোমার কবরের সজদার উত্তর দিব। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের দেশে কিছু মানুষ মারা গেলে, হ্যাঁ, এদিক তাকান, কথাগুলি ভালো করে শোনেন। আমি ফানি করে বুঝেছি, উনি আর একদিকে তাকা আছে। কি করলাম কন্ত ভাই, আপনি যে আর একদিকে মনটা দিলেন, এই কথাটা তো আপনি উড়ো ফেলা দিলেন ভাই। না না, এই মন তো এই দিকে না, মন রয়েছে খিচুড়ি খিচুড়ি। না, ওরা তো ওই কথাটা ভুলে গেছে। এনারা একটা কথা বলতে পারলে বড় মনে করে যে হারে বাচ্চু আনসারির সামনে এত বড় কথা আমি বললাম, না জানি কি হনুরি। ওয়াজ খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? তাহলে মোনাজাত করে দিই। ওয়াজটা পুরোনো ওয়াজই, কিন্তু আমি যেভাবে বলতেছি মনে হয় নতুন শুনতেছে। এর মধ্যে কিছু কিছু কথা নতুন আছে, এগুলো গবেষণা রিসার্চ করে করে বাই করা লাগে। আমার ভাইরা আমার কি জানি বলতেছিলাম, ওয়াজটাই আমি আড়ালিলাম। সলজব আমাদের দেশে অনেক মানুষ মারা গেলে, অনেক মানুষ কবর দিয়ে আসলে কবরের পাশে একজন লোক বাদান দাঁড়া থাকে, কি কোন দাঁড়া থাকে কিনা, যদি জিজ্ঞাসা করে কি করতে চান, কবরের সলজবের উত্তর দিচ্ছে। তুই উত্তর কি দিবি রে? এই এই দালালির জায়গা পাওয়া, তাই না? শ্বশুর মারা গেছে, জামাই কবরের পাশে তারা আছে, আর সব লোক চলে আসে। সব কি করে, শ্বশুরে কবরে সলজব করবি, ফেরেস্তা হয়েছে উত্তর দিবি। আমি হচ্ছে ভাই কোনে কি করলেন, কা উত্তর দিলাম। তুই কি উত্তর দিলি? দালালির জায়গা পাস না সিটে। তোর শ্বশুর মারা গেছে, তুই দালালি করবি কে? মারা গেছে তোর তো কপাল খুলে গেছে, 3 বিঘা জমি পাবিনি, জমি লেগা সিটের ঘর, তাই না? দেখছিস তোর সিটের এত সিটের, যেই লোকটা দেখবেন যে সব মুসলিম চলে আছে, ও কবরের বাসা ঘোরাঘুরি করতে দাঁড়া রয়েছে, বুঝতে হবে সিটেরই করতেছে। কথা কর না কেন? মন কানে কি ফেরেস্তা কখন এসে বলবে যে মান রব্বকা, আর তুই কি উত্তর দিবি? তুই শুনতে পারবি? সিটেরই কম করে দেখতিস তো সিটে বাট পার, এবারে সিটেরই না। মন কানে কি কখন আসবো জানে? তাহলে এবারে সিটেরই না। কি ভাই ভাবছেন যে ওয়া সহজ? এ ওয়া সবগুলি করতে পারবে না, জেল খাটা লাগবে, জরিমানা দেওয়া লাগবে, কলজে বানান লাগবে। সস্তা নাই এ ওয়াজ করা, সিটেরই করো, তাই না? যেই দেখবেন যে কোনো কবরের পাশে একজন দাঁড়া আছে, বুঝতে হবে সিটেরই করতেছে। তোর শ্বশুর মারা গেছে, তোর কপাল খুলে গেছে, এখন 2 বিঘা 3 বিঘা জমি যা বাসলে গেলে বাট্টারি করবে দেশকে। দালালি মারা না, দালালি কম করে করো। বড় বড় চোখ করে তাকাছি, কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার মা খাদিজা বললেন, নবী গো, আমার আল্লাহ বললেন রে জিবরাইল আমার বন্ধুকে বলো খাদিজার কবরে সওজা আমি নবী দেব। সুবহানাল্লাহ, এটা জোরে বলো, এটা বলাও সে। মা খাদিজাতুল কুবরা সুসংবাদ পায়ার কথা নাই নাই। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে ছোট্ট বিটি ফাতেমা। মা খাদিজাকে ডাক দে, বলে মারে ও মা, মা আর কথা কয় না। নবীর মুখের দিকে তাকিয়ে দেখে আমার নবীর গাল ভরা পানি, চোখ ভরা পানি। হযরত ফাতেমা দিকে দেখে বলতেছে, আব্বা মা কথা কয় না, আপনি কেন কান্দেন? আপনার চোখের পানি, আমার মা কেন কথা কয় না? এবার নবী বলে, রে ফাতেমা, তোমার মা খাদিজাতুল কুবরা কোনোদিন কথা বলবে না। তোমার মা মারা গেছে, তোমার মা আল্লাহর জান্নাতে চলে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। মা
হাতে মা মায়ের গলা ধরে ধরে কান্দে আর বলে, মারে তুমি মারা গেলা মা, কে আমারে আদর করবে, কে আমারে ভালোবাসবে? মারে ক্ষুধা লাগলে তুমি খাবার আমার এনে দাও। যখন গোসলের সময় হয় মা তুমি বলো, ফাতেমা তুমি গোসল করো। ও মা, কারে আমি মা বলে ডাকবো, কে আমারে আদর করবে? যার মা নাই, যার বাবা নাই, সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। মা যার মারা গেছে তার কলিজায় আঘাত লাগবে। বাবা যার মারা গেছে তার বদন চোখে পানি আসবে। আমার ভাইয়েরা, আমার মা 112 বছর পর্যন্ত জমিনে জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্তই জমিনে জীবিত ছিল। আমি যখন মাহফিলে যাব, ব্যাগ নিয়ে যখন আমি ব্যাগ হাতে নিছি, আমার আব্বা আমার পিছ আসছে, আমাকে বলে, বাবা তুমি কয়টায় আসবে? আমি বলছি, বাবা আমি 12টায় আসবো। ও বাদান, আবার হেঁটে হেঁটে যখন গেছি, এখন টাকা দেখি আমার বাবা পিছনে আসতে। ও বাবা আপনি বাসায় যান। আব্বা বলে, বেটা আমি তোমাকে একটু আগা দে। আমারে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কয়টায় আসবে? আমি বলছি, আব্বা আমি 12টায় আসবো। আবার বাবা বলছে, বেটা কয়টায় আসবে? আমি বলছি, আব্বা আমি রাত 12টায় আসবো। ঈশান নামাজ পড়ছে, বাবা ঘুমায় না, মা ঘুমায় না, বেটা বেটি সব ঘুমাইছে, বউ ঘুমাইছে, ছেলে ঘুমাইছে, মেয়ে ঘুমাইছে, ভাই ঘুমাইছে, বোন ঘুমাইছে, বাড়ির সব সদস্য ঘুমাইছে। দুইজন ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। সবই তো ঘুমাইছে, দুইজন ব্যক্তি ঘুমায় না, একজন মা একজন বাবা। বিবু আরামে ঘুমায়, ছেলেও ঘুমায়, মেয়েও ঘুমায়, বাইরেও ঘুমায়, কেউ আমার খবর নেয় না। রাত যখন 10টা বাজে, মা বলে, স্বামী কত বাজে? বলে 10টা। বেটা কয়টায় আসবে? কয় 12টায় আসবে। এখন কত বাজে? কয় 11টা। যা, আমার ছেলে বাচ্চু আসবে, ভয় পাবে, ফাঁকা জায়গা। আজ থেকে 30 বছর আগে তোমাদের এত ঘর বাড়ি ছিল না বাবা। 3 রাস্তার মোড়ে আসিয়া দাঁড়া থাকছে, চিন্তা করতে, যদি আমি ডাইন রাস্তা দিয়ে যাই, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে, এই জন্যই 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়াইছে। 10টা বাজে, 11টা, 12টা বাজে আসি নেই, 1টা বাজে আসি নেই, 2টা যখন বাজছে, আস্তে 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 এসে দেখি 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়া আছে। কনকনা শীত, বাবা বাঁকা হয়ে গেছে, বাবা তরতর করে কাঁদতেছে। বাবার গায়ে পাঞ্জাবি, হালকা একটা চাদর, এখন তো শীতের পোশাক আছে, তখন তো ছিল না। এসে দেখি বাবা দাঁড়া আছে, বাবা কাঁদতেছে। বাবাকে বলছে, আব্বা আপনি কয়টা দাঁড়া আছে? বাবা বলে, বেটা রে রাতে 11টার থেকে রাত 2টা পর্যন্ত দাঁড়া আছে। বাবার গলা ভরে ধরছি। এখন সেই 3 রাস্তার মোড় আছে, উন্নতি হয়েছে, কিন্তু বাবা নাই। আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যার বাবা নাই তার কলজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে। বাবা আর বাবা নাই, কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। এখন বাড়ি যা দেখি, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা সব আরামে ঘুমায়। যিনি আমার জন্য অপেক্ষা করতেন তিনি হলো বাবা। আমার ভাইরা, আমার বাবা মৃত্যুর দীর্ঘদিন পর মা বেঁচে ছিলেন। যেদিন বাবা মারা গেলেন শীতের দিনে, বাবাকে যখন মশারির মধ্যে নিলেন গোসল করানোর জন্য, আমি যাইয়া আমার বাবার গায়ের পাঞ্জাবি খুললাম, গেঞ্জি খুলে দেখি বাবা কিছুই নিতে পারে না, শুধু 4টা হাত এগুনি বাইর হয়ে আছে। হাতে গোস্ত নাই, গায়ে গোস্ত নাই। মা বলে, বেটা রে তোমার আব্বা তোমাদের মানুষ করবার জন্য
গায়ের শরীরের গোস্ত পর্যন্ত নিতে পারে না, শুধু 4টা হাড় আর 3টা কাপড় নিয়ে চলে গেছে। ও ভাইজান, ওই বাবা আর কোনোদিন আসবে না, মা কোনোদিন আসবে না। মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, আপনি মাঝে মধ্যে বাবার কবরের পাশে দাঁড়াইয়া আস্তাগফিরুল্লাহ 7 বার পড়বেন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, 4টা আপনার আমানতু বিল্লাহ, আপনার 4 কলেমা আমানতু বিল্লাহ পড়িয়া আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পড়ি আল্লাহর কাছে যদি হাত তুলে মোনাজাত করেন, মাওলা রে আমার বাবা আমাকে যেমন ছোট্টবেলা কোলে পিঠে মানুষ করেছে, মাওলা তুমি তোমার রহমতের কোলে আমার মা বাবাকে মানুষ করিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বলিয়া চোখ থেকে পানি বের হইয়া নাকের ডোগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরে গোরা জাপ মাফ করিয়া দে। বাবা বাবা নাই, বাবা মারা গেছে, বাবা মৃত্যুর দীর্ঘদিন, মা জীবিত ছিল। আমি রাত 2টা 3টায় বাসায় আসছি বাজান। বাসা যখন আসছি আমি রাত 2টা 3টে আসছি, যখন বাসায় আসছি উঠোনে যখন দাঁড়াইছি বাড়ি ঘর বাদান, ওই বাদান ঝা ঝা করছে, ঝিঝি পাকার আওয়াজ, পোকার আওয়াজ, কোনো মানুষের খবর নাই। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, এরপরে ভাই বোনদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। আমার বৃদ্ধ মা 112 বছর বয়স, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, যা দেখি বৃদ্ধ মা আমার ঘুমায় নাই, সব ঘুমাইছে, মা ঘুমায় নাই। মারা বলছে মা বাবা যদি ঘুমায় মা তুমি কেন ঘুমাবো না? মা বলে না তবে যতক্ষণ তুমি বাসায় না আছো আমি তোমার মা বাচ্চাকে ঘুমাচ্ছে না, আমি দেখছি ভাই যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছে আমার মা ঘুমায় না। আমার বিবি ঘুমাইছে, ছেলে মেয়ে ঘুমাইছে, কিন্তু মা ঘুমায় না। মার কথা মনে উঠলে আমাদের কলিজা আঘাত লাগে না, চোখেও পানি আসে না। বাবা ওই দিন বুঝবে যেদিন তোমরা মা হবে বাবা হবে। কনকনা শীত, শীতের মধ্যে বাসায় আসছি, মা কয় বাবা তুমি আমার কাছে ঘুমাও। আরে মা 112 বছর বয়স, আপনি ছেলে বুড়ো হয়ে গেছেন, মার কাছে ছেলেই। আমি মার কাছে ঘুমাইছি, মা লেপ তো সব কম্বল আমার গায়ে দিছে, জরা ধরছে, হাত ধরছে, হাত ঠান্ডা, পা ধরছে, পা ঠান্ডা। মা অমনি লেপ খেতা রাখিয়া উঠছে, কি মা কি হয়েছে? মা কয় বাবা তোমার হাত ঠান্ডা, পা ঠান্ডা। আমি বললাম মা কিছু হয় নাই। আবার মা বললি কি হয়? ওই রাত 2টা 3টার সময় আমার মা আগুন জ্বলাইছে, শরীরটা সরিষার তেল গরম করিয়া সর্ব শরীরে মালিশ করে দিছে। এখন ভাই আর কেউ সরিষার তেল গরম করে না, শরীরে মালিশ করে না, যিনি মালিশ করতেন তিনি মা। বাবা ওই মা মালিশ করে দিছে। এবছর শীত, এত শীত, একদিন হাত বাঁকা হওয়া গেছে, নিজের হাত নিজের নখ, নিজের পা নিজে টানছি আর বসে বসে কাঁদেছি, আল্লাহ আজকে যদি মা থাকতো সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করতো, আজকে মা নাই, কেউ সরিষার তেল গরমও করে না, মালিশও করে না। ভাই যাও যতই কম, মার চাইতে দরদি ব্যক্তি এই পৃথিবীর কেউ নাই। বাবা সেই মাকে কষ্ট দাও, ওই মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মা বাবা খুশি, আল্লাহ খুশি, সুবহানাল্লাহ তোরে কর। মা বাবার খেদমত করলে 3টে পুরস্কার দেয়। কয়টা? যার জন্য মানুষ রাষ্ট্র ছাড়তে চায় না, যার জন্য রাষ্ট্র ছাড়তে চায় না, যেমন শেখ হাসিনা ক্ষমতার জন্যে, সুখে থাকার জন্য, টাকা পয়সার জন্যে উনি দেশই ছাড়তে, মানুষ মারতে রাজি কিন্তু দেশ ক্ষমতা ছাড়তে রাজি না। তো আল্লাহ মা বাবার খেদমত করলে আল্লাহ সেই টাকা পয়সা দেয়, সুবহানাল্লাহ জোরে কর। মা বাবার খেদমত করলে ইজ্জত বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ কর। মা বাবার খেদমত করলে হায়াত বাড়িয়ে দেয়। তো আপনার যে জিনিস, যে 3টে জিনিসের দরকার, সেই 3টে জিনিস দেয় কে? আজকে যদি এই রুহুটা
ছিনতাই করে নেওয়ার জন্য, ডাকাতি দিয়ে যদি নেওয়ার যদি সমর্থ থাকতো, আপনাদের কি গ্রাম এটা? বিরইল। বিরইল গ্রামের মধ্যে একটা গরিব মানুষও রুহু লিয়া যাইতে পারতো না, চিৎ করে বাইরে ভালো রুহু কাটিয়ে নিত ধনী ব্যক্তিরে। কথা কন নাকে? ওই রুহুটা কাটিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিত। উনি রুহি যখন দুর্বল হওয়া যেত, মরিয়ে যেত, ওই রুহু ভালো দিয়া 3 দিন আগে আপনি রুহু ফ্রিজে থুইছে ওই দিয়ে লাগাইতো। একটা গরিব মানুষও বাংলাদেশে বাইরে দেখতো না। এই যে কয়া দিয়ে গেলাম। আবার হাসো কথা শুনে, গরিবরা বাঁচিয়ে গেছ। যে রুহু ডাকাতি দিয়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। আর যদি আল্লাহ দিত, এই বাংলাদেশের ধনী ব্যক্তির কাছ থেকে, যারা শক্তিশালী, তাদের কাছ থেকে একটা গরিব মানুষের রুহু নিয়ে রাস্তা দিয়ে যেতে পারতেন না। হায়াত, মউত, রেজেক, দৌলত, 4টে জিনিস কার হাতে? এই 4টে জিনিস যদি দিত, যদি মানুষের হাতে থাকতো, হায়াত চিৎ করে বাড়িয়ে ভালা দেয়। যতগুলি বাংলাদেশে পীর সাহেব আছে, বেবাক পীর সাহেব, বেবাক মুরিদের হায়াত চিৎ করে বাড়িয়ে বাড়িয়ে ভালা, মুরিদের কাছে হায়াত লিয়ে লিয়া ওর ছেলে কার মেয়ে এক দিত, ওর বউ দিত, ওই লিত। কি ভাবছে? এই পীর সাহেবরা স্বার্থবাদী পীর, ওরা এত খারাপ। কিছু কিছু পীর ফকির মুরিদ হয়েছে, ও ভিক্ষা করে খায়, ভিক্ষুকের কাছ থেকে ও আপনার হাত দিয়ে নেয়। এত ভিক্ষু, কথা কও না, কথা কও না। ছোট লোক দেখছে এইরকম, ছোট লোকের ভিক্ষুক দেখে নাকি ফকিরের কাছ থেকে তুই হাতিয়ে নিস? ছোট লোক, ইতর, কুত্তো। ওই দেখেন কত বড় বড় চোখ করে। আচ্ছা, আমি কথাকে খারাপ বলতেছি নাকি? ছোট লোকের ব্যবসা বাদ দাও। বাংলাদেশের সবচেয়ে ছোট লোকের ব্যবসা হলো পীর মুরিদি ব্যবসা। কথা কর না, কথা কর না। আমি পীর মুরিদের বিপক্ষে না, আমি হক্কানি পীরকে ভালোবাসি। কিন্তু আপনি হাতিয়ে নিয়ে কোত করে খান, আপনার ভক্তরা কোথ থেকে এনে দিল এটা আপনি দেখবেন না, কোত করে খাবেন খালি। হ্যাঁ, ওই দেখেন এখন বড় বড় চোখ করে তাকাবি নি রে। এতক্ষণ ওয়াস্ত করলে ভালোই লাগলে, হান চিন্তা করে কে রে বাচ্চু আনতে এখানে এসে কয়